বিনে পয়সায় কিছু কি পাওয়া যায়? আলবাত যায়। চলে যান বিহারের নীতিশ কুমারের জনসভায়। কিন্তু কেন? কি বলেছেন নীতিশ? সোজা কথায় সব কিছু ফ্রি ফ্রি ফ্রি। কিন্তু এত কিছু ফ্রিতে দিতে চেয়েও চিন্তা কমছে না বিহারের মুখ্যমন্ত্রী। একদিকে বিরোধীরা আক্রমণ করছেন 20 বছরের মুখ্যমন্ত্রিত্বের ব্যর্থতা নিয়ে। পাশাপাশি তার নিজের জোট এনডিএর শরিক চিরাগ পাসওয়ান বলেছেন জঙ্গলরাজ চলছে বিহারে। আর তাই এত এত প্রকল্প ঘোষণার পরেও জাতপাতের অঙ্ক কষতে হচ্ছে নীতিশকে। আগামী নভেম্বরে বিহার বিধানসভা ভোট, মাস চারেকও হাতে নেই। শিবির বদলে বদলে একটানা 2 শতক রাজ্যের মুখ্যমন্ত্রী কুর্সিতে নীতিশ কুমার। বার কয়েক আনুগত্য বদলে বর্তমানে এনডিএর শরিক হিসেবে ফের বিধানসভা ভোটে লড়তে চলেছেন নীতিশ। প্রবল প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে রাজনৈতিক পালাবদল জেডিইউ সুপ্রিমোর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তার সঙ্গে রাজ্য জুড়ে ক্রমে বেড়ে চলা খুনোখুনি, রাহাজানির ঘটনা জনমানুষে অতীতের জঙ্গলরাজের স্মৃতি উস্কে দিচ্ছে। তার দীর্ঘ মুখ্যমন্ত্রিত্বের অন্যতম ইউএসপি জঙ্গলরাজ খতম করে বিহারে সুশাসন প্রতিষ্ঠার দাবি প্রশ্নের মুখে। বিরোধী দলনেতা আরজেডি তেজস্বী যাদব সহ মহাগঠবন্ধনের নেতৃত্ব নিয়ে এবার বিদ্যে শুরু করেছে নীতিশকে। ঘরেও স্বস্তিতে নেই। এনডিএ শরিক লোক জনশক্তির পার্টির চিরাগ পাসওয়ান মুখ্যমন্ত্রীকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন। এই অবস্থায় ভোটের প্রায় দোরগোড়ায় এসে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নিখরচায় বিদ্যুৎ, বিধবা ভাতার পরিমাণ বৃদ্ধি, মহিলা ও পড়ুয়াদের মাসিক নগদ অনুদান সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের ব্যয় বরাদ্দ দ্বিগুণ করে দিয়েছেন গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু তার বিজেপির সঙ্গ এবার জেডিইউর মুসলমান ভোট মুখ ফেরাবে। দলিত, মহাদলিত, ওবিসি সহ পিছড়ে বর্গের ভোট টানতে তেজস্বীর আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন এবার অনেক বেশি সংগঠিত। ফলে তার সুশাসনের তকমা ফিকে হয়ে ফের জাতপাতের অঙ্ক সামনে আসবে ভোটের ময়দানে। সেই ঘাটতি পূরণে তিনি যেসব নিঃশুল্ক প্রকল্প চালু করতে চলেছেন, কার্যক্ষেত্রে তার সিংহভাগ সম্ভাব্য উপভোক্তা নানা স্তরের ওই অনগ্রসর শ্রেণীর গরিব মানুষ। আর্থিক এবং সামাজিক সংস্কারের সফল হওয়া নীতিশকে গ্রামীণ ভোটে নজর দিতে শেষ পর্যন্ত নগদ বিলনের পথেই হাঁটতে হচ্ছে। কলকাতা টিভি।